মোহতারাম হাজিরিন, বরকত বলতে আমরা সম্পদের আধিক্যতা এবং প্রাচুর্যতা বুঝে থাকি। আগে ইনকাম ছিল 10,000 টাকা, এখন ইনকাম হলো 50,000 টাকা। আমি মনে মনে ভাবতেছি, মনে হয় আমার বরকত শুরু হয়ে গেছে। একটা বিষয় পরিষ্কার জেনে রাখতে হবে, সম্পদের আধিক্যতার মধ্যে কোনো বরকত নাই। বরকতের মর্মই আমরা বুঝি নাই, বরকতের সংজ্ঞাই আমরা জানতে পারি নাই। বরকতের মর্ম হলো প্রত্যেক ব্যক্তির কাছে যা কিছু আছে তাই দিয়ে সে উপকার সাধিত হওয়া। ব্যক্তির কাছে যা আছে, কম বেশি যা কিছু আছে, ওই জিনিস দ্বারা সে উপকৃত হওয়া, উপকার সাধিত হওয়া, তার হাজত পূরণ হয়ে যাওয়া। অল্প কিছু আছে, এর ধারে হাজত পূরণ হয়ে যায়, বুঝতে হবে বরকত হয়েছে। কি হয়েছে? বরকত হয়েছে। অনেক কিছু আছে কিন্তু মোটে গেলে হাজত আর পূরণ হয় না, বুঝতে হবে এর মধ্যে বরকত নাই। তাহলে বরকত বলতে কি? বরকত বলতে বোঝায় হলো প্রত্যেক ব্যক্তির কাছে যা কিছু আছে, কম বেশি যা কিছু আছে, তাই দিয়ে যদি তার জরুরত পূরণ হয়ে যায়, তার জীবন চলার পথে তার প্রয়োজনগুলো, হাজতগুলো পূরণ হয়ে যায়, তাহলে বুঝতে হবে বরকত হয়েছে। একজনের আলিশান বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, বিশাল বাড়ি, কিন্তু এই বিশাল বাড়ির মধ্যে তার নিরাপত্তা নাই। কি নাই? নিরাপত্তা নাই। বোঝা গেল তার বিশাল বাড়ি আছে কিন্তু বাড়ির মধ্যে বরকত নাই। কি নাই? বরকত নাই। সুন্দর স্ত্রী, সন্তানাদি আছে কিন্তু শান্তি নাই। কি নাই? শান্তি নাই। বোঝা গেল বরকত নাই। কি নাই? বরকত নাই। ভালো একটা চাকরি করে, জব করে, অনেক টাকা মাসে ইনকাম, কিন্তু শান্তি প্রশান্তির মুখ সে আর দেখতে পারল না, বোঝা গেল বরকত নাই। তাহলে বরকত বলতে আমরা কি বুঝলাম? বরকত বলতে হলো যেটা বোঝায় প্রত্যেক ব্যক্তির কাছে যা আছে, কম বেশি যা আছে, তাই দিয়ে তার জরুরত পূরণ হয়ে যায় এবং ওই জিনিসের উপকার সে ভোগ করতে পারে। কি করতে পারে? উপকার ভোগ করতে পারে। একজনের কাছে অনেক অরেল সম্পদ আছে কিন্তু খাবার দাবারের কোনো অভাব নাই, কিন্তু সে ভোগ করতে পারলো না, বোঝা গেল ওইটার মধ্যে কি? বরকত নাই।